হ্যালো সবাইকে, গুড মর্নিং জানাই। আজকে বৃহস্পতিবার, তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। যদিও আমি ডেলি ব্লগ দিই না, আমি রিলই বানাই, তবু আজ মনে হলো যে আমার রিল তো তোমরা প্রত্যেকেই দেখো, আজকে একটু তোমাদের সাথে আমি একটা মিনি ব্লগ শেয়ার করি, তাও বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো নিয়ে। তো দেখো, আমি সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি এক ঝুড়ি ফুল, গাছের ফোটা দুটো জবা ফুল, কিনে আনা এক ঝুড়ি গাঁদা ফুল, দোপাটি, রজনীগন্ধা ফুলের মালা, আর এটা গাছের আমাদের পদ্ম ফুল। আর এখানে আছে পান, কলা, তোমার দুব্ব, তুলসী পাতা, আমের পল্লব, বেলপাতা, সব কিছু রেডি করে নিয়েছি। মা লক্ষ্মী নতুন করে ঘটে স্থাপন করব বলে, যে প্রতি বৃহস্পতিবারেই আমাদের ঘট পাতি, তোমরা সবাই জানো, তোমরাও তাই করো নিশ্চয়ই। আর এই হলুদটা দেখো আমি ঘটের মধ্যে ফেলি রোজ, মানে দিয়ে দিই ঘট পাতার সময়, তো সেখান থেকে দেখো কি সুন্দর হলুদ গাছ বেরিয়েছে। তা আমি এটা এখন প্রত্যেক বৃহস্পতিবার করে আমি পাল্টাই না, যখন এটা একদমই দেখি একটু খারাপ হয়ে গেছে তখনই আমি এটাকে পাল্টে আবার নতুন একটা হলুদ কিনে আমি সেটাই আবার দিই। তো এইবার দেখছি এত সুন্দর গাছ বেরিয়েছে, এটা যতদিন থাকবে আমি ততদিনই রাখবো। তো তোমরা জানিও এটা ভালো না খারাপ বা কিছু, তোমাদের যেটা ভালো মনে হয় আমাকে কমেন্ট করো, অবশ্যই আমারও ভালো লাগবে। আর দেখো, মা লক্ষ্মীর শাড়ি আমি নিজের হাতে বানাই, যেটা পরে আছে সেটাও আমি বানানো আমার। আর এই একটা ব্লাউজ বানিয়েছি, সেটার সাথে একটা শাড়িও আছে। তো দেখো, মা লক্ষ্মীকে পরানোর পর তোমাদের দেখাবো কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এই যে শাড়িটা বানিয়েছি লাল দিয়ে সাদা দিয়ে, শাড়িটা, আর এটা আঁচলের পোর্শন, এটা কিন্তু প্লেন শাড়ি ছিল, এটা কিন্তু হাতে আঁকা হয়েছে, আমার মেয়েকে দিয়েছে। তারপরে আমি এটা মা লক্ষ্মীর শাড়িটা বানিয়েছি। আর আমার গোবিন্দকে ঘুম থেকে উঠিয়ে এখানে বসিয়ে রেখেছি। এখানে মা লক্ষ্মীকে রাধা গোবিন্দ বসে আছে, এখানে আমার মা লক্ষ্মী সিংহাসনে বসে আছে। দেখো রেডি হয়ে গেছে, স্নান করিয়ে শাড়ি পরিয়ে দিয়েছি। তো ঘট পাতার পরে তো ওটা দেখানো যাবে না পুরোটা, শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু পরানোর পর। দেখো সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বসে আছে, কত সুন্দর মুখ ভর্তি হাসি। অবশ্যই তোমরা জানিও কেমন দেখতে আমার মা লক্ষ্মীকে। বোঝা যাবে না, তাই তোমাদের শাড়িটা আগে দেখি। চলো আস্তে আস্তে এবার মার ঘরটা স্থাপন করি, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল, মা সবাইকে দুপুরের সেবাও দিয়ে দিয়েছি। আর সাজিয়ে গুছিয়ে যতটা পেরেছি মন থেকে মা ভগবানের সেবা করেছি, এটাই একটা সব থেকে বড় কথা। আর এই ভিডিওর শেষে তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার ভিডিও দেখে। অবশ্যই আমি এটা প্রথমবার করছি, হয়তো কোথাও কথা একটু বেড়ে যাচ্ছে, তো তোমরা নিজের ভেবে আমাকে এটা সাহায্য করো, যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আমার চ্যানেলটা খুবই ছোট, 107 জন মতন সাবস্ক্রাইবার। প্লিজ প্লিজ তোমরা যদি চাও আমি ইউটিউবে আরও এগিয়ে যেতে পারবো, তার জন্য চাই তোমাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা, আর আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে।